আজকে আমি করব আমার এক ক্লোজ বান্ধবীর সাথে প্রপোজ প্র্যাঙ্ক। তবে এটা কোনো নর্মাল প্রপোজ প্র্যাঙ্ক নয়, কারণ আমার বান্ধবীকে যদি যাই আমি নর্মালি আই লাভ ইউ বলি কিংবা প্রপোজ করি তাহলে ও জীবনও বিশ্বাস করবে না, কারণ ও একটা ঢিট মাইয়া। ঠিক আছে, আমাদের ফ্রেন্ডশিপের ভিতরে জিএফ বিএফ নামে কোনো শব্দ নাই। এইসব শব্দ আমরা কবর দিয়া মাটি দিয়া দিছি, মাটি দিয়া কবর দিয়ে দিছি। তো এই জন্য আমি ওকে প্রপোজ করব ব্যতিক্রমী ভাবে, যেইভাবে করলে আমার প্রপোজালও সিরিয়াসলি নেবে। কারণ আমি যদি নর্মালি বাইক করি তাহলে জীবনও আমার প্রপোজালও সিরিয়াসলি নেবে না। তো চলো এখন শুরু থেকে শুরু করা যাক। আগে তো আমার বান্ধবীর সাথে যে দেখা করব এটা ডেট ফিক্স করা যাক। ওরে কল দিয়ে আগে ওর কাছ থেকে আমি ডেটটা ফিক্স করে নিই যে এই টাইমে আমরা দেখা করব আর এই দিন আমরা দেখা করব। তো চলো আগে আমার বান্ধবীকে কল দেওয়া যাক। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি করো, শুয়ে আছো? না, এই তো বসে আছি। আচ্ছা, ওই যে বলছিলাম না যে অনেকদিন আগে যে দেখা করব, টাইম মিলাইতে পারতেছিলাম না, তো কয়দিনের জন্য ফ্রি হইছি, তো দেখা করতে পারবা কিছুদিনের ভিতরে? আজকে কি বার? আজকে হলো বৃহস্পতিবার। ও, তাহলে কালকে তো শুক্রবার, চলো তাহলে কালকে দেখা করি। কালকে? হ্যাঁ, কালকে মানে শুক্রবার ছাড়া তো আমার সময় নাই, কলেজে যাওয়া হয় আবার প্রাইভেট। ওকে, তাহলে শুক্রবার দিনই করি দেখা, সমস্যা নেই। হঠাৎ তুমি আজকে রাজি হয়ে গেলে, মানে কাহিনী কি? অনেকদিন ধরে তো প্ল্যানিং করতেছিলাম, তুমিও আমি তো বলতেছিলাম যে দেখা করা উচিত, অনেকদিন হয়েছে দেখা করি না, তো ভাবলাম যে ফ্রি যেহেতু হয়েছি তো এই দেখা করেই ফেলি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আর ওই যে আগে যেখানে প্ল্যানিং করছিলাম ওইখানেই কিন্তু দেখা করব, মুলফুতগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইখানেই। তো গাইস, ডেট ফিক্স করা হয়ে গেছে, শুক্রবার দিন বিকেলে আমরা দেখা করতেছি পদ্মার পার মুলফুতগঞ্জ। আমি ভাবছিলাম যে হাতে 2-3 দিন আমি টাইম পাবো সবকিছু ম্যানেজ করার জন্য, প্রপোজের জন্য যে স্টেপগুলো আমরা নিব ওইগুলো তো করতে একটু টাইম লাগবে, একদিনের ভিতরে তো সব করা যাবে না। কিন্তু যেহেতু আমাদের হাতে একদিনই টাইম আছে তাই আমাদেরকে যা করা লাগবে একদিনের ভিতরে করা লাগবে। এখন কি কি করব একদম শুরু থেকে বলতেছি। স্টেপ 1, একটা মেয়েকে প্রপোজ করতে গেলে ফার্স্টে কি লাগে? অবশ্যই ফুল লাগে। তো চলে গেলাম শুক্রবার সকালে তাড়াতাড়ি ফুল কেনার জন্য ফুলের দোকানে। তো গাইস, এখন আমরা চলে আইছি ফুলের দোকানে। এখন ফুলের দোকানে যাই বলবো যে একটা ফুলের গুলদস্তা বানিয়ে দিতে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে এমন ভাবে গোলাপ ফুল দিয়া কিছু একটা বানিয়ে দেন যেটা একটা মেয়ে দেখার পর জায়গায় সিরিয়াস হয়ে যায়, যেন ওরা আমি প্রপোজ করতে আইছি। ঠিক আছে, ওকে। তারপর ভাইয়াকে বলার পর ভাইয়া লেগে পড়লো সবচেয়ে থেকে সুন্দর সুন্দর ফুলগুলা চয়েস করে করে ফুলের একটা বুকে বানানোর জন্য। এন্ড ভাই, লাস্টে যে রেজাল্ট আইছে দেখা তো আমি একদম শিওরিত, সুন্দর একটা ফুলের বুকে হয়ে গেছে, মিনি একটা ফুলের বুকে। এন্ড ওইটা দেখার পর আমার মনে হইতেছিল যে ভাইরে ভাই, ভাইয়ের হাতে জাদু আছে। স্টেপ 2, তারপর আমার সেকেন্ড আইডিয়া যেটা দেখা ও একটু ভয় পাবে, একটু দিলে লাগবে। আমি বুঝাবো যে আমার হাত কাইটা ওর জন্য আমি একটা লাভ লেটার লিখছি, আমার শরীরের মূল্যবান রক্ত দিয়ে ওর জন্য আমি চিঠি লিখেছি যেটাতে লেখা থাকবে আই লাভ ইউ। তো কি মনে করতেছে আমি হাত কাটবো? এই দিন আছে নাকি? আরে 2 নম্বর জামানা, 2 নম্বর দুনিয়া, এটা বুঝো না, এইসব করার টাইম নেই। তার জন্য আমরা বাইচা নিছি রং। ভাইয়ার কাছে যা বললাম, ভাইয়া এমন রং দেন যেটা দেখা রক্ত ফেক মনে হয়। তারপরে ভাইয়ার গুপ্ত জায়গা থেকে একটা রং বার করলো যেটার নাম 520। কি নাম রে রঙের! এই রংটা যত ডলবা তত লাল হবে। ডলাডলির খেলা গেছে, ডলাডলির খেলা। তো রং কিনাও কমপ্লিট। স্টেপ 3, রং কিনাও ডান। কিন্তু আমি যে হাত কাটছি এইটাও তো বুঝানো লাগবে। এইটা বুঝানোর জন্য চইলা গেলাম হাসপাতালের সামনে যে ডাক্তারের দোকানগুলো আছে ওইখানে ফার্মেসিতে যাই বললাম, আঙ্কেল আমার যে ওইডি দেন। গেছি গা নাম বুঝলা, যেটা দিয়া বান্ধে হাত। পরে মনে পড়লো যে এটার নাম গজ। ওইটার আমি হাতে পেঁচা অন্য কাউরে গজ খাওয়াম। আমি চেষ্টা করবো বুঝানোর জন্য যে আমি আসলে হাত কাটছি। হাত কাইটা ওই বাট দিয়া ওর জন্য আমি লাভ লেটার লিখছি, পুরো একদম প্রেমিক পুরুষ। তো চলো এখন প্রথমে লাভ লেটার লেখা যাক। তো এখানে আমি লাভ লেটার লিখবো ডেড নোটে। সো এখানে প্রথমে আমি হাতে গ্লাভস পরে নিলাম, তারপরে পানি নিলাম, তার মধ্যে কালার মিক্স করলাম। এখন কথা হচ্ছে কালারটা দেখা যাইতেছে বেগুনি কালার, কিন্তু ভাই বলছিল এটা হবে পুরো গাঢ় লাল কালার। যেখানে ভাবছিলাম যে এই কালারটা পুরো লাল টকটকে হবে নতুন বইয়ের মতো, সেখানে এটা হয়ে গেল বেগুনি কালার, বেগুনের মতো। সো বিকল্প হিসেবে ব্যবহার করতেছি একটা লিপস্টিক। এই লিপস্টিক দিয়ে এখন লাভ লেটার লেখা হবে। আর আমি যে বলবো এটা আমি হাত কেটে আমার রক্ত দিয়ে এই লাভ লেটার লিখছি। তো যাই হোক, এখানে আমি লাভ লেটার লিখে ফেললাম, তার সাথে নিচে একটা সুন্দর স্মাইলি ইমোজি অ্যাড করে দিলাম যাতে এটা একটু কিউট মনে হয়। তো গাইস, চিঠি বানানো কমপ্লিট, কিন্তু আমি যে চিঠিটা রক্ত দিয়ে লিখছি এন্ড ওইটার তো একটা প্রমাণ লাগবে। আমি কোন জায়গায়
আনছি, আমার হাত থেকে আনছি না, তো এই জন্য প্রমাণ হিসাবে আমি একটা ব্যান্ডেজ বানাবো আমার হাতে, রিয়েলিস্টিক একটা ব্যান্ডেজ। তো চলো হাতে নকল ব্যান্ডেজ বানানো যাক। তো গাইস ফেক ব্যান্ডেজ বানানো কমপ্লিট। ভালোই রিয়েলিস্টিক লাগতেছে দেখতে, তোমরা কমেন্ট সেকশনে জানাই দিও। আমার যে বান্ধবী, ওরে আমি অলরেডি কল দিয়া রাতে কথা হয়েছে যে আমরা দেখা করতেছি, আমরা ব্লগিং করবো, ঠিক আছে, যেহেতু দেখা করতেছি এত বছর পর, হ্যাঁ, তো ব্লগিং অবশ্যই করব। আমি একটু হিন্টও দেওয়ার চেষ্টা করছি যে আমি একটু নিজের সাথে একটা ভয়ানক জিনিস করছি, ব্যথা ট্যাথা করতেছে, রাতে ঘুমাইতে পারি না ভালো মতো, তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমার সাথে কিছু একটা হয়েছে। এবার যাওয়া যাক। আর মূলত আমরা কোন জায়গায় যাবো ওইটাও বলে দেই, যারা শরীয়তপুরে আছো তারা তো অবশ্যই চিনা গেছো আগেই, সেটা হলো নড়িয়া মুলফুতগঞ্জ। তো চলো প্রপোজ মিশনে যাওয়া যাক। তো গাইস আমরা চলে এসে বলেছি পদ্মার পার। যারা শরীয়তপুরে আছো তারা তো জানো এটা মুলফুতগঞ্জ, যারা চিনো না এটা পদ্মার পার। তো এখন মূলত আমাদের কল দিয়ে জিজ্ঞাসা করা লাগবে আমাদের মিত্ররা কোথায় আছে। আর এই জিনিসটা না এত অকওয়ার্ড লাগতেছে আমার, এই দাও এ মানুষ কি মনে করবে এগুলো দেখে। আর বাই দ্য ওয়ে গাইস, ও কিন্তু মনে করতেছে আমরা ব্লগিং করতেছি, ঠিক আছে, মুলফুতগঞ্জ ঘুরতে আইছি আমরা। গাইস খুঁজে পেয়ে গেছি আমার মিত্রকে। হ্যালো দোস্ত, হাউ আর ইউ? অবস্থা কোন কি অবস্থা? আরে বলো না, একটা জিনিস করতে গেছি, পাকটামি করতে গেছি, হাত কেটে গেছি। কি অবস্থা বলো তো তোমার? এই তো ভালো। কতদিন পরে দেখা? 1 বছর পরে। यस। ফুলকার জন্য আনছো? ও এটা আসছে একজন স্পেশাল মানুষের জন্য, তোমার বলি না অবশ্য। কি খবর? সব কি বলবো নাকি? বান্ধবী সব বলা যায় না, তুমি তো কিছু বলোই না, শেয়ারই করো না, এগুলা ঠিক না। চলো তাহলে এক জায়গায় বসি আমরা না। তো গাইস ওরে তো আমি বুং বাং বুঝাই দিছি, ব্লগিং করতেছি, এন্ড এটাও বুঝাই দিছি যে আমার হাত কাটছে। তো এখন ক্যামেরা সেট আপ করে দিব ওদেরকে, আমরা বলছি একটু উপরে যাইতে, আমরা সবকিছু সেট করব, বসবো, তারপরে বম মারবো, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে ফুল কিন্তু তোমার লাগি আনছিলাম। আমার জন্য মানে? আনতে পারি না, ফালাই দিম এখন। না ফালাই ভাই না ধরো। যাক, সুন্দরী মেয়ের হাতে ফুল গেলে এমনি সুন্দর হয়ে যায়। এই একটা মিথ্যা কথা বললা। না না, তুমি জানো আমি মিথ্যা কথা বলি না। কও পড়ালেখা কেমন চলতেছে? মোটামুটি, অত একটা ভালো না খারাপও না। ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন কি? কোন একটা প্রাইভেটে ভর্তি হতে পারলেই হয়। ওই যে বলছিল না ক্রাশ ওরে কিছু হয় না ওর সাথে, বললা না ক্রাশ তুমি পছন্দ করো। ভালোই, ওইগুলো একটু দেখ সময় ভালো লাগে, পরে আর মনে থাকে না। যাক ভালো হয়েছে, আমার লাগে ভালো হয়েছে। ফ্রেন্ড সিঙ্গেল আছে, সিঙ্গেল একটা ফ্রেন্ড। আচ্ছা তোমার একটা কথা বলতাম, আমি বহু দিন ধরে বলার চেষ্টা করতেছি, কিন্তু ফ্রেন্ডশিপের ভিতরে এই কথাটা আনলে মেবি আমি মনে করছি ফ্রেন্ডশিপটা। কি কথা? বললে মারবা না তো? মারবো কেন, বলতেই পারো। শিওর? হ্যাঁ। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। মজা করো, যাও। আরে এখন মজার সময় ঘুরতে আসছি, ঘুরবা, মজা করো কেন? আমি সিরিয়াস না, ফাইজলামি না। আরে বাদ দাও, এগুলা ঠিক না। কি বলতেছে এগুলা? এখন তুমি জাস্ট ইয়েস আর নো বললে হয়ে যায়। আমি রিজেক্ট হই তো, সমস্যা নেই। আমার সমস্যা কি, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো না করো ফুলটা রাইখো। হাত কাটার ব্যাপারটা আমি এখন ক্লিয়ার করি। হ্যাঁ, কি? আমি তোমার জন্য একটা জিনিস আনছি, আর একটা জিনিস আনছি। আবার কি জিনিস? আমি একটা জিনিস লিখছি একটু ছোট কাট করে হাতে। মানে? এই যে এটা, আই লাভ ইউ। এই মজা করতেছো কেন? এটা রাখো, ধরো। কিন্তু মজা করতেছো কেন? তোমার ফেক মনে হইতে পারে, কিন্তু না, আসলে রক্ত দিয়ে লিখছি। এইগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তুমি কি করতেছো এগুলা? কেন ঠিক হয়েছে? তুমি যে রক্ত দিয়ে এইগুলা করছো, তুমি নরমালি বলতে পারতা। যাও বাদ দাও, সব হয়েছে তো, যেটা হয়েছে। এখন তুমি ইয়েস আর নো জাস্ট এটা বললে হবে। এইসব জিনিসের অ্যান্সার কি এত ফাস্টে দেওয়া যায়? মানে আমরা অনেক দিন পরে কিন্তু আমরা দেখা করলাম, তো তুমি অন্য সময়ও বলতে পারতাম। মানে এতদিন পর দেখা হওয়ার পরেও তুমি যদি এরকম করো, এগুলো কি ঠিক? আর মানে প্রপোজ করে কিন্তু হুট করে আর কি রাজি হওয়া যায় না, মানে ভাবতেও কিন্তু সময় লাগে। এখন তুমি হ্যাঁ ইয়া নাতে আমার বলে দাও, আমি এত টাইম নিতে পারবো না। আমি তোমার আগে ইনডাইরেক্টলি অনেকবার বলছি, বুঝো নি। আচ্ছা ভেবে কি প্র্যাঙ্ক বাউরে, মানে বাউরে মা প্র্যাঙ্ক মা প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্ক করতেছিলাম ভাই, মজা। জানো এটা কত প্ল্যানিং করছি আমি। আর ভাই দেবে হাত মাত আমি কিসি গাড়ি না, এটা লিপস্টিক দেওয়া লেখা ছিল, তা আম্মুর। এটা কোনো কথা? মানে এতদিন পরে আমাদের দেখা হইলে আজকে এইসব না করলেও পারতাম। আরে ভাই তুমি তো জানোই, আমি তোমার লোক বহুতবার করছি এরকম প্র্যাঙ্ক। এইগুলো কিন্তু ঠিক না। সরি। সব কিছু নিয়ে প্র্যাঙ্ক করা ঠিক না।
আরে সিরিয়াসলি তুমি কেমন মনে করলে আমি প্রপোজ করবো তোমার কোনোদিন? মানে আমরা তো মিউচুয়াল যে এইসব জিনিস ভাবি নাই, ঠিক আছে, কিন্তু তুমি যে এত বুঝায় মানে ইয়ে করবে এটা তো আমি ভাবি নাই। এই প্র্যাঙ্ক করতে আজব। কিন্তু দেখো তুমি সব সময় করো, ঠিক আছে, কিন্তু আমরা অনেক দিন পরে দেখা করবো, তো আজকে এই জিনিসটা নিয়ে মজা করার। তুমি কি দেখা করতে চাইছো এই যে মানে এই ভিডিও করার জন্য, মানে প্র্যাঙ্ক করার জন্য? মানে এতদিন পরে আমরা দেখা করতে চাইলাম, মানে তাও তুমি কি কি পাইছো আমারে? এতদিন পর আমাদের দেখা হলো, মানে তার মানে বুঝতে পারলাম তোমরা মানে আমার সাথে দেখাই করছো এই ভিডিওর কারণে। ও গাইস, তোমরা মেবি ভয়েস শুনতে পারছো, ভিডিও ক্লিপ নাই, কারণ আমি ক্যামেরা অত্যন্ত তাড়াতাড়ি অফ করে ফেলছি। আমি বুঝতেছিলাম ওর কাছে খুবই এম্বারেসিং লাগতেছিল, প্লাস অকওয়ার্ডনেস যে ওর ফেসে আছে এটা আমি দেখে বুঝতে পারছি। এন্ড ও খুবই রাগ করছে ভাই, এটা রাগ করার এই জিনিস, ওর জায়গায় আমি থাকলেও রাগ করতাম। তো তারপরেও আমি পরে বুঝাই শুনে বলছি যে দোস্ত দেখো এমন এমন, পরে ও বুঝতে পারছে, আমরা পরে মিউচুয়াল হয়ে গেছি। তোমরাও আই হোপ ভিডিওটা দেখা মজা পাইছো। এন্ড আমি আর লাইফে কোনোদিন এসব প্র্যাঙ্ক করবো না ভাই, ডেঞ্জার আছে এসব প্র্যাঙ্ক করা। এন্ড আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা অন্য কোনো ভিডিওতে। জানাও কমেন্ট সেকশনে ভিডিওটা কেমন লাগছে। আল্লাহ হাফিজ।